সময় দেওয়ার তো কোনো দরকার ছিল না। হাইকোর্টে কি করবেন, হাইকোর্টের ব্যাপার, কিন্তু এফআইআরটা হয়েছে কিনা এগুলো জানা মনে হয় উচিত ছিল। আরো কুইক অ্যাকশন পশ্চিমবাংলার মানুষ আশা করে। আজকেও আন্দোলনে পুজোর মুখে আমি আপনাকে বলছি, শিক্ষিত বেকার যুবক যুবতীরা যেভাবে ফুসছে, যে কোনোদিন পশ্চিমবাংলায় বিস্ফোরণ হবে, যেটা সামলানোর ক্ষমতা সরকার বা পুলিশের নেই। আমি আপনাকে এখন থেকে বলে রাখছি, ভীষণভাবে পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতী তারা ক্ষুব্ধ। 40 বছর পেরিয়ে গেছে, চাকরি হয়নি, এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের রীতিনীতি অনুযায়ী প্রত্যেকটা বাবা মা চান তার কন্যাকে বিবাহ দিতে একটা তার যে অর্থনৈতিক নিরাপত্তা আছে এমন কোনো লোক। আমাদের বহু ছেলের বিবাহ হয়নি পশ্চিমবঙ্গে এই মমতা ব্যানার্জির জন্য, কারণ তিনি 40 বছর পার করে দিয়েছেন, চাকরি হয়নি, আর কোনোদিন হবে না। অতএব শিক্ষিত বেকার যুবক যুবতীরা ফুসছে, আর পড়াশোনার প্রতি, উচ্চশিক্ষার প্রতি আগ্রহ তলানিতে। 9 লক্ষ কলেজে স্নাতক স্তরে আসন আছে বাংলায়, 3 লক্ষ আসন ফিল আপ হয়েছে, 6 লক্ষ আসন ফাঁকা আছে। অনার্সগুলোতে এতবার ডাকার পরেও, কাউন্সিলিং এর পরেও কেউ যাচ্ছে না। যে কেন ম্যাথ অনার্স পড়ে, পল সায়েন্স অনার্স পড়ে, হিস্ট্রি অনার্স পড়ে, বিএড করে, পিটিটিআই করে লাভ কি? চাকরি তো হবে না। কিভাবে একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে আপনারা নিজেরা দেখেছেন। এই এলাকায় ডক্টর বিধানচন্দ্র রায়ের হাত ধরে যে শিল্পে জোয়ার এসেছিল, কর্মসংস্থান ছিল, আজকে কি অবস্থা। আজকে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জনে চোখের সামনে আপনারা দেখছেন। তোলাবাজি ছাড়া অন্য কিছু নয়। এলাকার সাংসদ কীর্তি আজাদ, তিনি তালিকা করে তিনি কেন্দ্রীয় সংস্থাকে, কোল ইন্ডিয়াকে বলছেন, ইসিএলকে বলছেন ব্যবস্থা নাও। তারপরে ভাইপোর ধমক খেয়ে বলছে আমি প্রত্যাহার করলাম, কিন্তু তীর তো বেরিয়ে গেছে আগে। আপনি আমার সঙ্গে এক্ষুনি চলুন, আপনাকে আমি দেখাবো উকড়াতে কিভাবে কয়লা ঝুড়ি করে, বেতের ঝুড়ি করে মাথায়, এক্ষুনি চলুন আমার পুরোটি, আমি চোখে দেখিয়ে দেব কিভাবে এখানে এই সিন্ডিকেট এরা চালাচ্ছে, তৃণমূলের গুন্ডারা। আপনারা তো কার্যত যৌতুক দিয়ে বসে আছেন, কোন দিন ধপাস করে পড়ে যাবে ধস নেমে কেউ জানে না। নিচের তলাটা তো খুলে ফাঁকা করে দিচ্ছে। আপনার বারাবণী, জামুরিয়া, পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ, আপনার দুর্গাপুরেরও যে অংশে কয়লা পাওয়া যায় গ্রামীণ এলাকায়, সেই সব জায়গায় ইলিগাল মাইনিং। তার মানে যে কোনো সময় ধস নামবে, কোথায় যে কে হারিয়ে যাবে কেউ জানে না। 2017 পাস, এই 23-এর টেটে চাকরি দেবে কেন? এটা কি আগে তো অনেক পাস করতে, চাকরি দেবে কেন মমতা ব্যানার্জি? একদম পাক্কা 35% মুসলমান ভোট আছে, 100-তে 100 ওকে দেয়। ওরা ধর্মের ভিত্তিতে ভোট করে, হিন্দুরা ধর্মের ভিত্তিতে ভোট করে না, হয়ে গেল। আর দরকার 10%, 45% হলেই সরকার। এবারে একটা শিক্ষককে চাকরি দিতে গেলে হাই স্কুলে তার স্টার্টিং বেতন 40,000 টাকা, প্রাইমারিতে চাকরি দিতে গেলে স্টার্টিং বেতন 30,000 টাকা। 40,000 টাকা চাকরি একজনকে দিলে তার বাড়িতে 5 জন মেম্বার, 3টে ভোটার। আর সেই 40,000 টাকা যদি 40টা বাড়িতে বিতরণ করে তাহলে 120টা ভোটার। মমতা ব্যানার্জির কাছে 120টা ভোট দরকার, 3টে ভোট দরকার নেই। তার ক্যালকুলেশনটা ভাই, একদিকে তোষণ করো, হিজাব পরে, আর বৃষ্টি পড়লে তো ছাতা মাথায় নেওয়া যেতে পারে। আর যদি বৃষ্টির জন্য কাপড় পরতে হয়েছে তাহলে কানের সাইড দিয়ে নামাতে হলো কেন? এত শূন্য কথা। একদম ক্লিয়ার মেসেজ একটা কমিউনিটিকে দিচ্ছেন যে আমি বাধ্য হয়ে দুর্গাপূজায় যাচ্ছি বটে, বাট আমি তোমাদেরই লোক, আমাকে ভুল বুঝবে না। আচ্ছা, কিন্তু দাদা মাতৃপক্ষে কেউ যায়, পিতৃপক্ষে এই রাস্তা দিয়ে লোক গয়া যায়। দক্ষিণ পিতামাতা যাদের গত হয়েছেন, পিণ্ডদান করেন, তারা কালাসুস থেকে মুক্তি পান।
আপনি পিতৃপক্ষে কখনো কোনো ভালো কাজ শুভ কাজ হয়? আপনি দেখুন মা দুর্গার শক্তি যেদিন করেছে মা দুর্গা উপর থেকে একবারে কোথাও বৃষ্টি নেই, কলকাতার উপরে বাঁধ ভাঙা বৃষ্টি। আর যে 3টে পুজো পিতৃপক্ষে করেছিল 3টে পুজোকে মা দুর্গা একদম ভাসিয়ে নিয়ে চলে গেছে। এটাই তো সনাতনের শক্তি। মাদ্রাসার চাকরি প্রার্থীরা আজকে পথে নামছে, মাদ্রাসার চাকরি প্রার্থী তারা পথে নামছে, তাই মুখ্যমন্ত্রী মুসলমান ধর্ম মানুষদের কি করলেন? মাদ্রাসার শিক্ষকরা পথে নামছে বটে, ভোটটা দিবে তারা তৃণমূলকে। বহুবার প্রমাণিত হয়েছে তারা ক্যালকুলেটিভ ওয়েতে ভোট করে এবং ভোটের আগে ওদের যে প্রেয়ার হয় সেখানে ইমাম সাহেব যারা 2,500 টাকা করে পান তারা বলে দেন যে কেন মমতা ব্যানার্জিকে এখানে রাখতে হবে। এই কারণে রাখতে হবে যাতে জামাত, হেফাজত এবং রোহিঙ্গা বাংলাদেশের মুসলমানরা এখানে এসে ডেমোগ্রাফি বদল করে। আসানসোলে অধিকাংশ মূল্যবান জমি আজকে মুসলিমরা ক্রয় করে নিয়েছে। আমাদের গরিব হিন্দুরা যারা বাংলায় কথা বলেন, হিন্দিতে কথা বলেন, তারা অভাবের টানে জমিগুলো সব বেচে দিয়েছে। কিভাবে এই জেলার পশ্চিম বর্ধমানে, পূর্ব বর্ধমান তো চড়ুন হাতের বাইরে চলে গেছে, জামালপুর, রায়না, মন্তেশ্বর, মেমারি, মঙ্গলকোট, আউসগ্রাম, কেতুগ্রাম, বর্ধমান শহরও বলা যেতে পারে হাতের বাইরে। পূর্বস্থলীতে টিকে আছে কিছু হিন্দু সমাজের লোকেরা, হিন্দু সম্প্রদায়ের লোকেরা। পশ্চিম বর্ধমানেও আসানসোল থেকে শুরু হয়েছে। আগামী দিনে আপনারা দেখবেন দুর্গাপুরেরও অবস্থা, যদি ওই লালবাবুদের কাছ থেকে বেরিয়ে আসতে না পারেন সেকুলারিজম থেকে, তাহলে সবাই বিপন্ন হবেন। নন্দীগ্রামে কি অবস্থা? নন্দীগ্রামে আপনাকে এখনই না ভাবলে চলবে। কেন পুজো করেন? কোনো পুজোর উদ্বোধন কেন মুখ্যমন্ত্রী করেননি? নন্দীগ্রামে কোনো পুজোর উদ্বোধন কেন করবে? কেন করেন? কেউ করতে নেয় না। ওখানে আমি হিন্দু জাগরণ ঘটিয়েছি। দক্ষিণ 21-এ 1956 ভোটে জিতেছি, 23-এ 17টার মধ্যে 11টা পঞ্চায়েত জিতেছে, 24-এ অভিজিৎ গাঙ্গুলিকে 8,200 লিড দিয়েছি, 26-এ নরেন্দ্র মোদীজি যাকে পদ্মফুল দিয়ে পাঠাবেন তাকে আমি 20,000 ভোটে জেতাবো। ভারত মাতা কে। হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে, গোটা রাজ্যে 54% হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে। আমি নন্দীগ্রামে 70% হিন্দুকে ঐক্যবদ্ধ করেছি। গোটা রাজ্যের মধ্যে কালিগঞ্জের উপনির্বাচনে 73% হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে। গোটা রাজ্যে যদি 75% হিন্দু ঐক্যবদ্ধ হয় আর বাড়ি থেকে বেরিয়ে ছুটি না কাটিয়ে ভোটটা দিতে যান সকাল সকাল, তাহলেই পশ্চিম বাংলায় হিন্দুরা এবং হিন্দু ধর্ম রক্ষা হবে। নইলে আগামী 2026-এর পরে হিন্দু ভোট মমতা ব্যানার্জির লাগবে না। উনার যে ভোট নিয়ে উনি জিতেন সেই ভোটেই আগামী দিনে উনি রাজত্ব করবেন। আগেও গার্ডের নিচে আপনি গিয়েছিলেন একটি ভোট মাইক বাজানো বন্ধকে কেন্দ্র করে। এবার যদি আপনারা আবার এরকম হয় কিছু করবেন? আবার যদি এরকম হয় যেরকম হুমকি আছে? না, এটা গতবারে গার্ডেন রিচে করেছিল। গতবারে গার্ডেন রিচে বলেছিল আমাদের এলাকা, ধন্যবাদ সুরেন্দ্রদাকে। মাইকে চণ্ডী পাঠ, গীতা পাঠ হবে, গায়ত্রী হবে না। আমি ওই ওদের বুকে দাঁড়িয়ে আরতি করে এসেছি। গতবারে ফলাফল করেছিল শাঁখ বাজাবেন না, কাঁসর বাজাবেন না। আমাদের এলাকা মায়েরা বেরিয়ে বলেছে আয় এখানে বেশি করে শাঁখ আর বাজাবি। আমি রফিকুর রহমানের গ্রেপ্তার দাবি করছি এবং মমতা ব্যানার্জি বলেন উৎসব যার ধর্ম, যার যার উৎসব সবার, তাহলে আমাদের পুজো যেন পঞ্জিকা মতে, পঞ্জিকার টাইম মতো সুষ্ঠুভাবে কাঁসর, ঘন্টা, শাঁখ, ঢাক বাজে, তার ব্যবস্থাটা করে দিন যদি আপনারা রিয়েল সেকুলার হয়ে থাকেন।